ইরানের সাথে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত লাভজনক না হওয়া পর্যন্ত তেহরানের সাথে কোনো চুক্তি নয়। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়িয়েছে লেবানন, ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চললেও থেমে নেই উত্তেজনা। আর এর মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী, এমনটা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও লাভজনক না হওয়া পর্যন্ত তেহরানের সাথে কোনো সমঝোতা বা চুক্তিতে যাবে না ওয়াশিংটন। ওভাল অফিসে সাংবাদিকদের কথা জানান ট্রাম্প। ইরানিদের মধ্যে মধ্যপন্থী ও কট্টরপন্থীর বিভাজন শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তার এ বক্তব্যের বিরোধিতা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানিদের মধ্যে কোনো বিভাজন হয়নি, সকলের একটাই পরিচয়, আর তা হলো সবাই ইরানি। এদিকে ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানি খেলোয়াড়রা বিশ্বকাপে অংশ নিতে পারবেন, তবে আইআরজিসি সম্পৃক্ত ব্যক্তিদের সাথে আনা হলে তাদের অনুমোদন নাও দেওয়া হতে পারে। অন্যদিকে হোয়াইট হাউসে লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। Free